আশা করছি আপনারা কেউ পেহেলগাম অ্যাটাকের কথা এখনো ভুলে যাননি। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে এপ্রিল মাসের 22 তারিখ পাঁচজন সশস্ত্র জঙ্গি বেশ কিছু ট্যুরিস্ট সেখানে ঘুরতে গিয়েছিল, তাদের উপর আচমকা তারা হামলা চালায় এবং বিশেষ করে টার্গেট করা হয় হিন্দুদের। এবং সেখানে মোট 26 জন নিরীহ ট্যুরিস্টদের সেই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং এই সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু করেছিল পাকিস্তান স্পন্সার্ড বেশ কিছু টেররিস্ট। এই ঘটনার জবাব দিতে ভারত সরকার শুরু করেছিল অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরে কি হয়েছিল সেটাও আশা করছি আপনারা টিভিতে লাইভ দেখেছেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন কি হয়েছিল। খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছিল পাকিস্তানের। সেই সময় ভারতের এয়ারফোর্স পাকিস্তানের বিভিন্ন জায়গায় তাদের যে সমস্ত জায়গাগুলো টেরর যে সমস্ত ক্যাম্পগুলো ছিল সেগুলোতে মিসাইল অ্যাটাক চালিয়েছিল এবং বেশ কিছু ক্যাম্পকে তাদের নষ্ট করে দিয়েছিল। এবং এই ঘটনার পর পাকিস্তানের বেশ কিছু সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বেশ কিছু হ্যান্ডেলার যারা ছিল তারা ভারতের এগেনস্টে ভুলভাল তথ্য তারা প্রচার করে যাচ্ছিল। এবং সেই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য ভারতবর্ষ থেকে এই সমস্ত চ্যানেলগুলোকে পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেল, বেশ কিছু ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ এবং এর সাথে ইনস্টাগ্রামের যে সমস্ত মানুষজন আছে তাদের তাদেরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ভারত থেকে কোনো রকম প্রচার না হয়। এই অবধি সমস্ত কিছু ঠিক ছিল এবং মোদী সরকারের এই সিদ্ধান্তে সমস্ত দেশবাসী প্রায় সন্তুষ্ট ছিল। কিন্তু এরপরে কিছুদিন আগের থেকে বেশ কয়েকটা জিনিস চেঞ্জ হতে শুরু করেছে। যেমন পাকিস্তানের সেই সমস্ত চ্যানেলগুলোকে এক এক করে ধীরে ধীরে আবার আনলক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যান তারা তুলে নিচ্ছে ভারত সরকার। এবং তুলে নেওয়ার ফলে ভারতবর্ষ থেকে আবার সেই সমস্ত চ্যানেলগুলোকে দেখা যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে একদিকে যেমন পাকিস্তানের মনোভাব চেঞ্জ হওয়ার কথা কোনোভাবেই কেউ গ্যারান্টি দিতে পারে না এবং সম্ভবই না। পাকিস্তান যতদিন থাকবে তারা ভারতের বিরুদ্ধে কথা বলে যাবে এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইনস্টাগ্রামের যে সমস্ত অ্যাকাউন্ট আছে বা ফেসবুকের যে সমস্ত পেজ আছে সমস্ত মানুষজন তারা ভারতের বিরুদ্ধেই বলে যাবে। এটা তাদের জিনগত বৈশিষ্ট্য। আর যদি আপনারা আমার ব্যক্তিগত মতামতের কথা জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো মোদী সরকারের এই সিদ্ধান্ত 100% ভুল। কারণ নরেন্দ্র মোদী বা মোদী সরকার কি ভাবে সেটা আমি জানি না, কিন্তু পাকিস্তান কোনো রকমভাবে 1% চেঞ্জ হবে না। তাদের উপর আপনি যদি কোনো দেশ পরমাণু বোমও ফেলে দেয় তারা তাদের পুরনো রূপেই থাকবে। সেই সময়ের জন্য তারা হাতে পায়ে পড়বে, কিন্তু কয়েক বছর পর আবার তারা তাদের পুরনো যেটা অবস্থা সেই অবস্থানে গিয়ে এই কথা বলবে। ভারতের সমস্ত যারা শত্রু দেশ তাদেরকে নিয়ে এসে ভারতের বিরুদ্ধে তারা চক্রান্ত করবে। ভারতের এই নরমপন্থা মনোভাবের জন্যই দেখুন বাংলাদেশ আজ অবধি ভারতকে ভয় করছে না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হুঙ্কার তুলছে। একটা পুচকে দেশ যেটাকে 12 ঘন্টা কেন 10 ঘন্টাতে তাদেরকে হাঁটু গাড়িয়ে দেওয়া যায় তারা চোখ রাঙাচ্ছে। কয়েকদিন আগে মালদ্বীপ চোখ রাঙাচ্ছিল। এই সবের একটাই কারণ ভারতবর্ষ সবসময় স্ট্রিক্ট অ্যাকশনে যায় না। ভারতবর্ষকে সময় চলে এসেছে, এই সময় ভারতবর্ষ যদি নিজের স্ট্রিক্ট অবস্থান এবং স্ট্রিক্ট শিক্ষা দিতে না পারে, যে সমস্ত দেশগুলো ভারতের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে যদি কড়া অ্যাকশন নিতে না পারে তাহলে ভারতবর্ষের জন্য সমস্যা আছে ভবিষ্যতে। এই দেশগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠবে এবং সে সময় এদেরকে কন্ট্রোল করা আরও সমস্যা হয়ে যাবে। এবং সেই সময় যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ভবিষ্যতে এই সমস্ত দেশগুলোকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে ভারতের পক্ষে। তাই ভারত সরকারের উচিত এই সমস্ত দেশগুলোকে সবসময় টাইট দিয়ে রাখা, একবারের জন্য এদেরকে লুজ ছাড়া উচিত না। অল ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে এবং সেখানে সুন্দরভাবে এই জিনিসগুলো লেখা হয়েছে। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এটাতে যেটা লেখা হয়েছে তার মুদ্রা কথা হলো যে এই সমস্ত পাকিস্তানি সোশ্যাল মিডিয়াগুলো ভারতবর্ষে পুনরায় দেখা যাবে। এটি শুধুমাত্র একটি ডিজিটাল উপস্থিতি নয়, এটি আমাদের শহীদ সৈন্যদের আত্মত্যাগের সরাসরি অপমান এবং পাকিস্তানের সন্ত্রাসী হামলায় প্রিয়জনকে হারিয়েছেন এমন প্রত্যেকটি ভারতীয়র উপর একটি আবেগঘন আক্রমণ। সুতরাং বুঝতেই পারছেন তারাও এই জিনিসটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং বিরোধীরা বিশেষ করে কংগ্রেস গভর্নমেন্টের তরফ থেকে এবং আরও যে সমস্ত বিরোধীরা আছেন তারা রীতিমতো এনডিএ গভর্নমেন্টের উপর সুর চড়াচ্ছে। কারণ তারা তো সুযোগ পেয়েই যাচ্ছে যে এই সমস্ত জিনিস কেন করা হচ্ছে, এবং কারণ পাকিস্তানকে ক্ষমা করা এটা ভারতবর্ষের ইতিহাসের কোনো অংশে লেখা উচিত না। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, সারা বিশ্বের মধ্যে যদি কোনো দেশ থেকে থাকে এবং তারা তাদের শত্রুদের গোড়া অবধি নির্মূল করে দেয় সেই দেশটার নাম হলো ইসরায়েল। আপনারা সেখানের ইতিহাস পড়ে দেখুন, ইসরায়েলের বিরুদ্ধে যারা কাছে এমন পেছন শেখেছে তারা আজ অবধি সোজা হতে পারেনি। তারা ইরান থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত প্যালেস্তাইন আছে এই সমস্ত দেশগুলোকে তারা এমন সোজা করে রেখেছে, এমন টাইট করে রেখেছে যে ইসরায়েলের দিকে তারা সোজা চোখ তুলতে পারে না। তো এই ধরনের টাইট পাকিস্তান এবং বাংলাদেশের সাথে হতে হবে, তাছাড়া সম্ভব নাই। আমাদের যে সমস্ত রিজিয়ন আছে আমাদের এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে থাকা কোনো মতে সম্ভব না। কারণ বাংলাদেশ পাকিস্তান এদের জিনে আছে ভারত বিরোধিতা করা। এরা যতদিন ইতিহাসে থাকবে, ইতিহাসের মানচিত্রে সারা পৃথিবীর মানচিত্রে থাকবে, এরা এই ধরনের কাজকর্ম চালিয়ে যাবে।
তো এই বিষয়ের উপর আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে মোদী সরকারের এনডিএ গভর্নমেন্টের এই সিদ্ধান্ত ঠিক বা আপনারা সমর্থন করছেন কি করছেন না, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে যাবেন।